জীবনে বড় হতে চাইলে কারো কথাতে নয়, নিজের কথাতে চলুন, অর্থাৎ নিজের ইচ্ছেতে চলুন। আশা করি আপনি যে জায়গাটা চাইছেন সেই জায়গাটা পেয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে একটা সার্বিক ধারণা দিতে চলেছি জুন মাসের সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি ঘটতে চলেছে, কোন কোন জায়গাগুলো পজিটিভ রয়েছে, কোন জায়গাগুলো নেগেটিভ রয়েছে, সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে অবভিয়াসলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং ব্যক্তিগত জন্মছক বিচার করে নিতে হবে। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই তারা হস্তরেখা বিচারের মাধ্যমে কিন্তু সমস্ত কিছুই জানতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি, সন্তান ভাগ্য কেমন কেমন যেতে চলেছে। দেখুন, আমি এই ভিডিওতে পজিটিভ নেগেটিভ দুটোই কথা বলবো, তাই ভিডিওটি সম্পূর্ণ শুনুন। তবে তার আগে চোখ রাখা যাক এই মাসের গ্রহ গোচরের দিকে, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। 12ই জুন শুক্র গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। 14 জুন বুধ গ্রহ কিন্তু স্বরাশি মিথুন রাশিতেই প্রবেশ করছে এবং 15 জুন রবি গ্রহ মিথুন রাশিতেই প্রবেশ করছে এবং ত্রিগ্রহী মহারাজ্যক সৃষ্টি করছে এই মিথুন রাশিতে। তার বেনিফিট আপনারা কিন্তু পেতে চলেছেন। কোন কোন জায়গা থেকে কী কী ঘটতে চলেছে আসুন একে একে জানিয়ে দিই। আপনাদের রাশি কি? সিংহ। আর আপনাদের রাশির লর্ডকে রবি গ্রহ। কোথায় রয়েছে? 10th হাউসে রয়েছে। তবে একা নেই, সাথে বুধ, শুক্র এবং বৃহস্পতি তিনটি প্ল্যানেট কিন্তু ওর সঙ্গে কম্বাইন্ড রয়েছে। আপনাদের 9th হাউসে রয়েছে মঙ্গল গ্রহ, আপনাদের 8th হাউসে রয়েছে রাহু গ্রহ এবং 7th হাউসে রয়েছে শনি গ্রহ। আসুন এবার আমি আপনাদেরকে একটা সার্বিক ধারণা দিতে চলেছি সিংহ রাশির জাতক ও জাতিকার কি ঘটতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য নিয়ে প্রথম একটা কথাই বলি, এই মাসটা চোখ বন্ধ করে থাকতে পারেন, স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অর্থাৎ আপনাদের নিরোগ থাকতে চলেছেন। তবে একটি কথা বলি, আমি যে ভালোটা বললাম তার মানে আপনারা যদি এই রোদ্রের মধ্যে বারবার বেশি ঘোরেন তাহলে সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার এই রোদ্রে ঘোরার জন্য আপনি ধরুন কোনো কিছু রিচ জাতীয় খাবার খেলেন, সেখান থেকে পেটের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তাই নিজেদেরকে একটু কন্ট্রোলটাও করতে হবে, এতটুকুটাই বলবো। ওভারঅল আপনাদের হেলথ নিয়ে কোনো ইস্যু নেই। যারা দীর্ঘদিন ধরে ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের সেই জায়গা থেকে রিকভারির জায়গাটা রয়েছে। যারা অপারেশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই মাসটি যথেষ্টই শুভ এবং গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো রয়েছে। অর্থাৎ স্বাস্থ্য নিয়ে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। এরপর আসি এডুকেশন কেমন যেতে চলেছে, পড়াশোনা কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে 14 তারিখের পরে যে কোনো বোর্ড এক্সামে কিন্তু আপনারা বসতে পারেন, সুযোগ আসবে আপনাদের এবং বিদেশে পড়ার সুযোগ হয়ে উঠবে। কিন্তু 14 তারিখের আগে সেই মাত্রায় কিন্তু আমি দেখতে পাচ্ছি না। পড়াশোনায় কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু একটু ল্যাক করতে চলেছে আপনাদের 14 তারিখের আগে, কিন্তু 14 তারিখের পরে কিন্তু যথেষ্টই শুভ রয়েছে। এমনকি সরকারি চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি কথা বলি, যারা সরকারি টেন্ডার নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু 14 তারিখের পরে যথেষ্টই শুভ। এরপর আসি প্রেম, লাভ লাইফ কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে রবির স্থিতি ভালো রয়েছে, মঙ্গলের স্থিতিও ভালো রয়েছে এবং শুক্রের স্থিতিও কিন্তু ভালো রয়েছে। যে কারণে একটা কথা আমি বলতে পারি, প্রেম কিন্তু আপনারা চুটিয়ে করতে পারেন। প্রেম নিয়ে কিন্তু সেরকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটু ইগো সেন্টিমেন্ট, একটু মান অভিমান এই জায়গাটা কিন্তু আসতে পারে। এবং আরেকটি কথা বলি, এই মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটু হাই টেম্পারমেন্ট তৈরি হতে পারে। ছোট ছোট কথায় রেগে যেতে পারেন, একটু ইয়ার্কি ফাজলামি সহ্য নাও হতে পারে, সেটা আপনি সেন্টিমেন্টে নিয়ে যেতে পারেন, সেই জায়গাটা কিন্তু রয়েছে। এবং এই মাসে বন্ধু বান্ধবের সহায়তা কিন্তু পেতে চলেছেন, বন্ধুরা কিন্তু হেল্প করতে চলেছে এবং
পিতার সাহায্য পেতে চলেছেন। পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের জায়গাটাও কিন্তু আপনাদের রয়েছে 15 তারিখ থেকে। এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, দাম্পত্য জীবনের কথা যদি বলি, এই মাসে লাইফ পার্টনারের হেলথ ভালো যাবে এবং তার কোনো কথা আপনি কিন্তু নিতে পারেন, মানে তার কোনো সাজেশন কিন্তু নিতে পারেন এবং লাইফ পার্টনারের সাথে আপনার একটা মনের যে মিল সেই জায়গাটা কিন্তু থাকতে চলেছে। তবে একটা কথা বলি, বাসন থাকলে তো ঠুকাঠুকি থাকবেই, তো সেই জায়গাটা যদি একটু সাইডে রাখা যায় তাহলে একটা কথাই বলতে পারা যায় আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট শুভ এবং সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকারা কিন্তু এই মাসে পুত্র সন্তান লাভ করতে চলেছে। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে এবং বসের সাথে আপনার একটা সুন্দর মানে জায়গা, মানে রিলেশনটা বিল্ড আপ হতে চলেছে, এই জায়গাটা কিন্তু বলা যায়। এবং সেখান থেকে আপনার কলিগদের মধ্যে একটা হিংসে, জেলাসি, গুপ্ত শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বি কেয়ারফুল। কলিগদের থেকে, বস থেকে কিন্তু আপনারা যথেষ্ট হেল্প পেতে চলেছেন এবং 15 তারিখের পরবর্তী সময় কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। এবং এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের শুভ বিবাহের যোগাযোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন। এই মাসে আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এই মাসে নিজস্ব বাহন ক্রয়, গৃহ নির্মাণ এই সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে। পাশাপাশি ভ্রমণ, দূরযাত্রা, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক স্থিতির জায়গায় যদি বলা যায়, অর্থ কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে আসবে, তবে খরচার জায়গাটাও রয়েছে। এবং আরেকটি কথা বলি, এই মাসে কিছু কিছু ক্ষেত্রে লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় যত না করুন, ব্যয়ের জায়গাটা দেখতে পাচ্ছি। এবং আরেকটি কথা বলি, এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন ইনকাম জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে। কাস্টমার ডিলিংসটা কিন্তু একটু বুঝে সুঝে করতে হবে, মাথা গরম করলে চলবে না এবং একটু ট্যাক্টফুলি কিন্তু চলতে হবে, তাহলে কিন্তু এই মাসটা যথেষ্টই শুভ। এই মাসে ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। বাইক বা গাড়ি যারা চালাচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করবেন এবং কাউকে বিশ্বাস করে কোনো মনের কথা, পেটের কথা খুলে বলবেন না, কাউকে বিশ্বাস করে কোনো অর্থ ধার দেবেন না, সেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তো ওভারঅল যদি বলা যায়, সিংহ রাশির জুন মাস কিন্তু যথেষ্টই শুভ, বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।